অধ্যায় ১ তরঙ্গের মেয়ে। হাওয়াইয়ের উত্তর উপকূলের ছোট্ট শহর হানালেই যেন এক স্বপ্নপুরী। আকাশে সারাক্ষণ ভেসে বেড়ায় সাদা মেঘ, নারকেল গাছের ফাঁক দিয়ে আসে নোনতা বাতাস, আর দূরে সমুদ্রের বুকে রোজ সকালে ভাঙে সোনালি রঙের ঢেউ। এখানেই 14 বছরের মায়া বেড়ে উঠেছে সাগরের সন্তান হয়ে। সে সকালবেলা সূর্য ওঠার আগেই ঘুম থেকে উঠে বাবার তৈরি করা কাঠের সার্ফ বোর্ড কাঁধে তুলে নেয়। সেই বোর্ডটা সাধারণ নয়, বাবা মারা যাওয়ার আগে নিজের হাতে খোদাই করে বানিয়েছিলেন। মাঝখানে খচিত ছিল একটি ছোট্ট পাখি, মানু। পাখিটা নাকি ভয়কে জিতে উড়ে যায় সব সময়। বাবা বলতেন প্রতিদিন মায়া নির্দিষ্ট জায়গায় 3টি পাথর নামে পরিচিত একটি চিহ্নিত জায়গায় গিয়ে প্রশিক্ষণ করত। লাফ, ভারসাম্য, টার্ন সব কিছুই একদম নিখুঁত করার চেষ্টা চলছিল, কারণ সামনে আসছিল হাওয়াই ন্যাশনাল সার্ফিং চ্যাম্পিয়নশিপ, যেখানে অংশগ্রহণের স্বপ্ন সে ছোট থেকেই দেখে আসছিল। মায়ার দিদিমা নালু কাহালা ছিলেন এক সময়ের নামজাদা হুলা নৃত্যশিল্পী। তার গল্প আর ছবি ঘিরেই মায়ার শৈশব গড়া। দিদিমার মুখে বারবার শুনেছে, কোনো নারী যদি নিজের ছায়াকেও হার মানাতে চায়, তাকে প্রথমে নিজের ভয়কে জিততে হবে। মায়ার চোখেও ছিল সেই আগুন, সেই চেতনা। সমুদ্রের প্রতিটা ঢেউ তার কাছে যেন ছিল এক একটা প্রতিদ্বন্দ্বী, যাকে হারিয়ে তাকে পৌঁছতে হবে তার গন্তব্যে। কিন্তু একদিন সব পাল্টে যায়। সেদিন ছিল এক অদ্ভুত সকাল। আকাশ ছিল মেঘলা, বাতাসে ছিল অস্বস্তিকর কিছু আভাস। তবুও মায়া বোর্ড নিয়ে জলে নেমেছিল। শুরুতে সব কিছু স্বাভাবিকই ছিল, কিন্তু হঠাৎই একটা অস্বাভাবিক চাপ অনুভব করল সে। মাথার নিচে জলের গতি বদলে গেছে। তারপর হঠাৎ এক ঝাঁকুনি, তারপর অসহ্য এক যন্ত্রণা বাঁ হাতের ঠিক নিচে। চোখ খুলে কিছুই দেখতে পাচ্ছিল না ও, শুধু লাল রঙের জল আর সমুদ্রের তলদেশে কালো একটা ছায়া ঘুরে বেড়াচ্ছে। চারপাশ থেকে কোলাহল, কেউ চিৎকার করছে, কেউ জলে ঝাঁপাচ্ছে। অচেতন হওয়ার আগে মায়ার মনে হয়েছিল যেন সে হয়তো আর কখনো ঢেউয়ের ওপরে উঠবে না। হাসপাতালের বিছানায় চোখ খুলে সে প্রথম অনুভব করলো তার বাঁ হাত নেই। বাঁ দিকটা হালকা, অসংবেদী। পাশে দিদিমা বসে, তার চোখে জল। মায়া বোঝে তার শরীরের সঙ্গে সঙ্গে যেন হারিয়েছে তার একটি জীবন, সার্ফিং, স্বাধীনতা আর স্বপ্ন। সেই রাতটা নিঃশব্দে কেটে যায়। ঘরের দেওয়ালে টাঙানো সার্ফ প্রতিযোগিতার পোস্টারটা তার দিকে চেয়েছিল, ঠিক যেন উপহাস করে বলছে, তুমি তো আর পারবে না। সেই রাতেই প্রথমবার মায়া অনুভব করেছিল ভবিষ্যৎটা আর আগের মতো হবে না।